জাতীয় প্রেস ক্লাবে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র সংস্কার ও বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র ফোরাম। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়টি বিতর্ক তৈরি করছে। তাতে দ্রুত নির্বাচন না দেওয়ার শঙ্কাও প্রকাশ করেন তিনি। ডিসেম্বরে না হোক জুনে হবে, এই কথাটাই আমাদের একটা বিব্রতকর অবস্থা ফেলে দিয়েছে। কিন্তু এই যে বিষয়টা, এর মধ্যে আমি বেশ ভালো একটা সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যেন না হয়। এদিকে বুধবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সঙ্গে এনডিএম ও গণফোরামের লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এনডিএম ও গণফোরামের নেতারা আহ্বান জানান, ঐকমত্য কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করার। যুগপৎ আন্দোলনের সকল দলের পক্ষ থেকে বিএনপির নেতৃত্বে যে 31 দফা আমরা দিয়েছি, সেই একই সংখ্যা 31 দিনের ভেতরে কিন্তু ঐকমত্য কমিশন আমাদের সবার ঐকমত নিয়ে একটা নতুন চার্টার তৈরি করতে পারে যে এই কোন কোন সংস্কারে আমরা সবাই একত্রিত আছি। এই চার্টারটা একবার তৈরি হয়ে গেলে এরপরে নির্বাচনের কোনো ধরনের দেরি করার কোনো কারণ আমরা দেখি না। আমরা বারবার বলে আসছি যে সরকার যাতে একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে, কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের কাছে এই নির্বাচন নিয়ে বিভিন্নমুখী কথা ছাড়া নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ বা রোড ম্যাপ পাইনি। বৈঠকে অংশ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সংস্কার চায় না এমন প্রোপাগান্ডা ছড়িয়ে জল ঘোলা করার চেষ্টা চলছে। কারণ মানুষের মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, কেউ বলছে সংস্কার চায়, কেউ বলছে চায় না, এবং এই ধোঁয়াশা পরিষ্কার করার একমাত্র পথ হচ্ছে যেই সংস্কার প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলো দিয়েছে সেই বিষয়ে কোথায় ঐক্যমত হয়ে গেছে ইতিমধ্যে, সেটা জাতির সামনে তুলে ধরলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। দেশের চলমান অস্থিরতা নিয়ে তিনি বলেন, সরকার আর জনগণের মাঝে সম্পর্ক তৈরি করার জনপ্রতিনিধি এখন নেই, তাই অস্থিরতা বাড়ছে। তার অনুপস্থিতিতে যে কাজগুলো হচ্ছে, জনপ্রতিনিধি না থাকার অনুপস্থিতিতে, এটা দেখার কেউ নাই। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।